আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মজার মজার 3 ধরনের ভর্তা বানালাম। তো কি কি ভর্তা বানালাম সেটা পুরোপুরি জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর লাস্টে থাকবে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। তো প্রথমে আমি শুকনা মরিচগুলো একদম খোলায় টেলে নিছি, তারপরে রসুন পেঁয়াজ টেলে নিছি। তো প্রথমে আমি লইট্টা শুটকি ভর্তাটা বানাচ্ছি। আর শুটকিটা আমি গরম পানি দিয়ে ভালো মতো ক্লিন করে তারপরে সামান্য তেল দিয়ে ভেজে নিছি। তো প্রথমে আমি মরিচ বেটে নিছি, তারপর আমি পেঁয়াজ রসুনটা লবণ দিয়ে বেটে তারপর লইট্টা শুটকিটা বেটে মিক্স করে নিছি। তো এই তো আমার মজাদার লইট্টা শুটকি ভর্তাটা একদম রেডি। আর পাশে একটু আমি জাল কম দিয়ে একটু উঠিয়ে রাখছিলাম। তো এখন আমি আরেকটা ভর্তা বানাতে চলে যাব। এখন আমি টেলে নেওয়া যে মরিচটা ছিল ওখান থেকে আবার কয়েকটা মরিচ নিয়ে নিলাম, তারপর লবণ দিয়ে বেটে নিছি, তারপর রসুন পেস্টটা বেটে নিছি। তো এখন আমি ডাঁটা পাতা ভর্তা করছি। এই ডাঁটা পাতাগুলা আমি সামান্য একটু পানি দিয়ে লবণ দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিছি। তো এখন রসুন পেঁয়াজ মরিচটা বেটে তারপর আমি ডাঁটা পাতাটার সাথে মিক্স করে আবার বাটা দিয়ে নিব। এই ডাঁটা পাতা ভর্তাটাও খুব মজা লাগে গরম ভাতের সাথে। আপনারা যারা ডাঁটা পাতার ভর্তা কখনোই খান নাই, এভাবে ট্রাই করতে পারেন। তো এখন আমি আরেকটা ভর্তা বানাবো, সেটা হলো কালো জিরা ভর্তা। তো ভাবলাম অল্প অল্প করে 3 পদের ভর্তা হয়ে যাবে। তো কালো জিরাটা আমি টেলে নিছি, আর এখানে রসুন পেঁয়াজ শুকনা মরিচ বেটে নিছি। তো এখন আমি কালো জিরাটা বেটে নেব। তো এই তো কালো জিরাটা একদম বাটা হয়ে গেছে। আর বিশ্বাস করেন এই কালো জিরা ভর্তাটা আর লইট্টা শুটকি ভর্তাটা খুব বেশি মজা হয়েছিল। তো এখন আমি বেগুন আলু দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল করে নেব। তো আমি বেগুন আলুটা কেটে নিছি আর পাবদা মাছ ধুয়ে ক্লিন করে নিছি। তো এখন আমি তরকারিটা বসাই দিব। আর এইদিকে আমার সব ভর্তা তো একদম রেডি হয়ে আছে। তো আজকে ওই তরকারিটা রান্না করলেই আমার সব রান্নাবান্না শেষ। এখানে বেগুন আলু রান্না করার জন্য আমি প্রথমে তেলটা গরম করে কয়েকটা গোটা জিরা দিয়ে দিছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। তো এগুলোকে কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে তারপরে আমি মশলা দিয়ে দিব। সাথে একটা তেজপাতাও আমি দিয়ে দিলাম। এইভাবে পাবদা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করে রান্না করলে খুব মজা হয়। তো এখন আমি আদা রসুনটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতো দিবেন। তো এখন আমি মশলা দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষাবো। এই তো মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি বেগুন আলুটা দিয়ে দিলাম। বেগুন আলুটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলার সাথে কষিয়ে নিব। কে কে এইভাবে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার বেগুন আলুটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গরম পানি। আর গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই ঝোলটা বলক আসলে তারপর আমি মাছ ছেড়ে দিব। তো ঝোলটা একদম বলক চলে আসছিল, তারপর আমি মাছটা দিয়ে দিলাম। তো এখন আমি কিছুক্ষণ ডেকে মাছ বেগুন আলুটা রান্না করে নিব। এই তো 10 মিনিট রান্না করে নিলাম। প্রায় আমার মাছ তরকারিটা রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। তো আমি আর কিছুক্ষণ রান্না করলাম। তো এখন আমি নামিয়ে নিব, আমি আর ধনেপাতা দিচ্ছি না। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।